নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চট জলদি বানিয়ে নেব চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্সের রেসিপিটি বানাতে সময় খুব অল্প লাগে ও খেতেও হয় অসাধারণ। তাই সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই আপনারা দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে যাতে শক্ত দানা না থাকে তাই আমি চালনির সাহায্যে চেলে নেব। তবে এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে চালের গুঁড়োর মাপ যে কোনো বাটি বা গ্লাসের মাপেই নিতে হবে। এবার গ্যাসের চুলায় কড়া চাপিয়ে দিয়ে যে বাটির মাপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপে দিয়ে দেব জল। আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম তাই আমি ওই বাটিরই 2 বাটি দিয়ে দেব জল। রেসিপিটি বানানোর ক্ষেত্রে চালের গুঁড়ো ও জলের মাপটা ঠিক মতো দিতে হবে। 1 চামচ দিয়ে দিলাম স্বাদের জন্য নুন আর হাফ চামচ কলঞ্জি বা কালো জিরে। সামান্য একটু নাড়াচাড়া করে নুনটাকে গলিয়ে নেওয়ার পর জলের মধ্যে ফুট আসতে দেব। জলের মধ্যে ফুট এসে গেছে। এবার আমি চেলে রাখা চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চালের গুঁড়ো বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে এসেছে আর কড়ার গা থেকে ছেড়েও আসছে। এখন আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ভালোভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। মাখানো চালের গুঁড়ো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেশ ভালোভাবে নিচের জায়গাটা পরিষ্কার করে নিয়ে মাখানো চালের গুঁড়ো মাখিয়ে নেব। তার জন্য হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। আলতো হাতে বেশ কয়েক মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চালের আটার থেকে আমি 4টে লেচি কেটে নেব। আবারও একটু হাতে সাদা তেল মাখিয়ে এই বড় লেচির থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই রেসিপিটি বানাতে তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর চায়ের সাথে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। খেতেও হয় ভীষণ ভালো। আর এই রেসিপিটি আমাদের আঞ্চলিক ভাষায় পাপচি পিঠে নামে পরিচিত। এটি কোন জায়গায় কী নামে পরিচিত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিয়ে লুচির মতোই তবে সাইজে ছোট বানিয়ে নেব। তবে খুব পাতলা হবে না, একটু সামান্য মোটা থাকবে। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট কিংবা বড় আকারের বানিয়ে নিতে পারেন। তবে এগুলো কিন্তু বেলা যাবে না, হাতের সাহায্যেই বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা পাপচি পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। যে কোনো তেলে ভেজে নিতে পারেন, তবে সর্ষের তেলে পাপচি পিঠে ভাজলে তার গন্ধ ও খেতে স্বাদেই আলাদা হয়। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠেগুলোকে দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে
দুপাশ পিঠেগুলোর সুন্দরভাবে ভেজে নেব। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর তবেই উল্টে নেব, কেননা এটা চালের আটার তৈরি, ভেঙে যেতে পারে। এই মচমচে পাপচি পিঠে বানানো ভীষণ সহজ ও খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় অসাধারণ স্বাদের টি স্ন্যাক্সের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার হলো পাপচি পিঠে বানিয়ে খান, একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আবার বেশ কয়েকদিন স্টোর করে রেখেও খেতে পারেন। যেমনভাবে খান না কেন খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দুপাশ বেশ ভালোভাবে পাপচি পিঠেগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব আর বাকি পাপচি পিঠেগুলো একই রকমভাবে ভেজে নেব। প্রতিটা পাপচি পিঠেই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বলেছিলাম না, পাপচি পিঠেগুলো ভীষণ মুচমুচে হয় ও ভেতরটা থাকে ভীষণ সফট। চলুন দেখিয়ে দিই পাপচি পিঠেগুলো কতটা মচমচে হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো বাড়িতে মচমচে পাপচি পিঠে বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন ও তা খেতে কেমন হয়েছিল কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। ভেতরটা ভীষণ সফট ও বাইরটা মচমচ করছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।